নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 329 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। পেজ নাম্বার 329। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রথমে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য চিলড্রেন প্যাচড দ্য কাইট হুইথ এ লেটার। শিশুরা একটি চিঠি দিয়ে ঘুরিয়ে তাপ্পি দিয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য গ্র্যান্ড উইন্ড হেল্পড দ্য কাইট টু সোর। সেই ভালো বাতাস, মানে খুব সুন্দর বাতাস, ঘুড়িটিকে উপরে উঠতে সাহায্য করেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য চিলড্রেন রোট অন দ্য কাইট দেয়ার নেমস ফুল অন ইট, ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হামুন লাইট হাউস। শিশুরা ঘুড়িটাতে তাদের নাম লিখেছিল, ক্লাউডি লিট, ফিলিপা লিট, বিগ হামুন লাইট হাউস, এবং ঠিকানা লিখেছিল। নাম্বার 2, দে হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট। তারা ঘুড়িটিকে বাগাতে তাড়াহুড়ো করছিল। ইফ, যদি, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কারণ বাতাস থেমে যাওয়ার আগে তারা ঘুড়িটিকে উড়াতে চেয়েছিল। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হাউ ওয়াজ দ্য কাইট ডেকোরেটেড বাই দ্য চিলড্রেন। শিশুরা কিভাবে ঘুড়িটি সাজিয়েছিল। আনসার দেখে নাও। দ্য চিলড্রেন প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট। শিশুরা সারা ঘুড়িটাতে চুমকি চিটিয়েছিল। অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার নেমস ফুল অন ইট, এবং তাদের নামটা উপরে লিখেছিল ক্লাউডি লিট, ফিলিপা লিট, বিগ হামুন লাইট হাউস, এবং ঠিকানা লিখে দিয়েছিল। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কৌপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু। শামুক কোথায় লেগে থাকে। দ্য স্নেলস ইউজুয়ালি টিক্স ইটসেলফ টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। শামুক সাধারণত ঘাস, পাতা, ফল বা দেওয়ালে লেগে থাকে। নাম্বার 2, হোয়ার অ্যান্ড হোয়াই ডাজ দ্য স্নেল হাইড। শামুক কোথায় এবং কেন লুকিয়ে থাকে। হোয়েন দ্য স্টর্ম ব্রেকস আউট, যখন ঝড় শুরু হয়। অর টাফ ওয়েদার থ্রেটেন্স টু রুইন এভরিথিং, আর খারাপ আবহাওয়া যখন সব কিছু নষ্ট করে দেওয়ার হুমকি দেয়। দ্য স্নেল রিমেন্স সেফ ইনসাইড দ্য হাউস, তখন শামুক তার ঘরের ভিতর নিরাপদে থাকে। এরপরে চলে এসেছি আনসিনেতে। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা শুনে নাও। কিছুই নাই, জলের মতো সহজ একটি আনসিন। আ হিউজ আর্থওয়েক কিল্ড মোর দ্যান 2,200 people and injured thousands more on Monday in Turkey and northwest Syria, flattening apartment blocks and heaping more destruction on Syrian cities already devastated by years of war.
তুরস্ক এবং উত্তর পশ্চিম সিরিয়ার সোমবার এক বিশাল ভূমিকম্পে 2200 জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং হাজার হাজার লোক আহত হয়েছে। সেখানকার উঁচু উঁচু অ্যাপার্টমেন্টগুলি ভেঙে ধ্বংসে গুঁড়িয়ে সমতল হয়ে গেছে এবং ইতিমধ্যে কয়েক বছরের যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার শহরগুলিতে আরও ধ্বংসস্তূপ বেড়ে উঠেছে। দ্য ম্যাগনিটিউড 7.8 quake which hit before sunrise in bitter winter was the worst to strike Turkey this century. তিক্ত সূর্যের সূর্যোদয়ের আগে আঘাত করা 7.8 মাত্রার ভূমিকম্পটি ছিল এই শতাব্দীতে তুরস্কে আঘাত হানার সবচেয়ে বড় ভূমিকম্প। It was followed in the early afternoon by another large quake of magnitude 7.7 as per the Richter scale. এরপর বিকেলে রিক্টার স্কেল অনুযায়ী 7.7 মাত্রার আরেকটি বড় ভূমিকম্প অনুভূত হয়। The death toll in Turkey stood at 1498, the head of the disaster agency said. In Syria, at least 716 people were killed. তুরস্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1498, দুর্যোগ সংস্থার প্রধান বলেছেন এই কথা। সিরিয়ায় কমপক্ষে 716 জন মারা গেছেন। President Recep Tayyip Erdogan called it a historic disaster and the worst earthquake to hit Turkey since 1939, when over 35,000 people were reportedly killed. প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এটিকে একটি ঐতিহাসিক বিপর্যয় এবং 1939 সালের পর তুরস্কে আঘাত হানার সবচেয়ে বড় ভূমিকম্প বলে অভিহিত করেছেন, যেখানে 35,000 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এইটা প্রকাশিত হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নামক নিউজ পেপারে প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 7, 2023। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য আর্থকুয়েক হিট টার্কি অন 7th February 2023। তুরস্কে ভূমিকম্প আঘাত হানে 7ই ফেব্রুয়ারি 2023 সালে। নাম্বার 2, দ্য ডেথ টোল ইন দ্য কোয়াক হিট এরিয়াজ অফ টার্কি অ্যান্ড সিরিয়া ক্রসড 2000। সিরিয়া এবং তুর্কিতে যে ভূমিকম্প আঘাত হানে সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়ে 2000 জনের বেশি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সাপোর্টিং লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ম্যাসিভ আর্থকুয়েক হিট ভ্যারিয়াস পার্টস অফ টার্কি অ্যান্ড সিরিয়া অন টিউসডে। মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ার বিভিন্ন অংশে প্রবল ভূমিকম্প আঘাত এনেছে। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, a huge earthquake killed more than 2200 people and injured thousands more on Monday in Turkey. Okay. Number 2, the worst earthquake to have struck so far was in 1939. এ পর্যন্ত আঘাত করা সবচেয়ে খারাপ ভূমিকম্প ছিল 1939 সালের ভূমিকম্প। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান কল্ড ইট এ হিস্টোরিক ডিজাস্টার। ঐতিহাসিক একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বলেছেন। অ্যান্ড দ্য ওয়ার্স্ট আর্থকুয়েক টু হিট টার্কি সিন্স 1939 হোয়েন ওভার 35,000 পিপল আর রিপোর্টেডলি কিল। এবং 1939-এর পর থেকে এটা সবচেয়ে বড় ভূমিকম্প এবং তখন মানে 1939 সালে মৃতের সংখ্যা ছিল 35,000 জন, মানে সব গুটিয়ে গিয়েছিল। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট ইম্প্যাক্ট অফ দ্য আর্থকুয়েক। ভূমিকম্পের তাৎক্ষণিক প্রভাব কী ছিল? আনসার পড়ছি, আ হিউজ আর্থকুয়েক কিল্ড মোর দ্যান 2200 পিপল। 2200 জনকে মেরে দেয় অ্যান্ড ইনজুয়ার্ড থাউজেন্ডস মোর অন মন্ডে, এবং 1000 জনকে আহত করে সোমবারকে ইন টার্কি তুর্কিতে অ্যান্ড নর্থ ওয়েস্ট সিরিয়া এবং উত্তর পশ্চিম সিরিয়াতে। ফ্ল্যাটেনিং অ্যাপার্টমেন্ট ব্লকস, মানে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো গুঁড়িয়ে সমতল করে দেয়। হিপিং মোর ডিস্ট্রাকশন অন সিরিয়ান সিটিজ, এবং সিরিয়ার বিভিন্ন রকম শহরেতে অনেক ধ্বংসলীলা চালায়।
অলরেডি ডিভাস্টেড বাই ইয়ার্স অফ ওয়ার, আর যে সমস্ত শহরগুলো যুদ্ধের ফলে এমনিতেই ধ্বংস হয়ে গেছিল। দ্য ডেথ টোল ইন টার্কি স্টুড অ্যাট 1498, মৃতের সংখ্যা 1498 জন, অ্যান্ড ইন সিরিয়া অ্যাট লিস্ট 716 পিপল আর কিল্ড, আর সিরিয়াতে 716 জন মারা যায়, তুর্কিতে 1498, আর এখানে আমাদের সিরিয়া বলছি, এবং সিরিয়াতে 716 জন মারা যায়। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড দ্য টার্কিশ প্রেসিডেন্ট কমেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট কি মন্তব্য করলেন? আনসার দেখে নাও। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরডোগান কল্ড ইট এ হিস্টোরিক ডিজাস্টার, এটা একটা হিস্টোরিক ডিজাস্টার বলে, অ্যান্ড দ্য ওয়ার্স্ট আর্থকুয়েক টু হিট টার্কি সিন্স 1939, এবং 1939 সালের পর থেকে এটা সবচেয়ে ক্ষতিকর এক ভয়ানক ভূমিকম্প। ওভার 35,000 পিপল আর রিপোর্টেডলি কিল, যেখানে 35,000 জন মারা গিয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ভালো করে শুনবে, ভালো করে বুঝে নেবে, যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই বলবে, ভুল বললে অবশ্যই বলবে। 4 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 7 = 7, 7টা গ্রামার আছে, 1 নাম্বার করে 7 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি কেপ্ট, 3টে ওয়ার্ড আছে, ইনসিস্টেড, ইনসিস্টিং, ইনসিস্টস, দ্যাট হি ওয়ান্টেড টু ফাইট, তিনি জোর দিয়েছিলেন যে তিনি লড়াই করতে চান। ভালো করে শোনো, এখানে ইনসিস্ট হবে না, কেন? এস যোগ করা আছে, শুধুমাত্র এস যোগ করা ভার্বগুলো বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সুতরাং এটাকে প্রেজেন্ট টেন্সের কোনো সেন্স নাই, কেটে গেল। ইনসিস্টেড হবে, হি কেপ্ট ইনসিস্টেড, না, হি কেপ্ট ইনসিস্টিং, সে জোর দিয়ে বলছিল, এখানে পার্টিসিপেল বসে প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে বসবে, ইনসিস্টিং, সে জোর দিয়ে বলছিল, হি কেপ্ট ইনসিস্টিং দ্যাট হি ওয়ান্টেড টু ফাইট, সে জোর দিয়ে বলছিল যে সে লড়াই করতে চায়। ওকে, নেক্সট নাম্বার 2, রাহুল ইজ নট দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কম্পারেটিভ ডিগ্রিতে করতে দিয়েছে, রাহুল ক্লাসের সেরা ছেলে নয়, এইটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তোমাদের কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে রাহুল ক্লাসের সেরা ছেলে নয়, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে করা সহজ হবে, তখন আনসার লিখবে রাহুল, RAHUL, রাহুল ইজ, ওকে, ইজ নট বেটার। সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করা খুব সহজ, যা আছে শুধু দেখে দেখে বসানো। রাহুল ইজ নট বেটার দেন এনি আদার, হাতে লিখে বুঝতে পারছো তো, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, রাহুল ইজ নট বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, রাহুল ক্লাসে অন্য ছেলে থেকে ভালো নয়। আমি এটা সুপারলেটিভ দেওয়া ছিল, আমি কম্পারেটিভে করলাম, তোমরা এটার পজিটিভটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, দাদা এটার পজিটিভ এইটা। ওকে, আমি অপেক্ষা করব। নাম্বার 3, 3টা, দ্য পুলিশম্যান সেড টু দ্য থিপ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, চাপের কিছু নেই, আমি আছি। পুলিশ চোরকে বলল চুরির মালপত্র কোথায় রেখেছিস বল আমাকে, তাহলে পুলিশ জিজ্ঞাসা করছে, তাহলে প্রথমে লিখে দ্য পুলিশম্যান, যেমন আছে প্রথমে তেমন বসাবে, POLI, এখানে একটু হ্যান্ডরাইটিংটা বাজে হয়ে গেল, POLICEMAN, দ্য পুলিশম্যান, সেড টুটা হবে আস্কড, দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ, THIEF, দেখো দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ, তারপরে হোয়ারটা হোয়ারের জায়গায় বসাবে হোয়ার। ওকে, হোয়ার, ইউ বলতে কি এখানে সাবজেক্ট ইউ, তো ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে কি আছে দ্য থিপ, এখানে আমি ছেলে ধরছি, হোয়ার হি, থিপকে ছেলের প্রোনাউন হি বসলো, হোয়ার হি, এখানে আছে হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হোয়ার হি হ্যাড, কেপ্ট V3তে আছে, কেপ্টই বসবে, হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন, STOLEN, স্টোলেন গুডস, GOODS, স্টপ। দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুড, সে চুরির মালপত্র কোথায় রেখেছে, বুঝতে পারা গেল। নেক্সট নাম্বার 4, দ্য ফিশ ওয়াজ কাট ইনটু 2 halves বাই হার, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে,
এটা প্যাসিভ ভয়েসে আছে কিন্তু কি করে বুঝলাম দেখো অক্সিলারি ভার্ব ওয়াজ কাটের তিনটে ফর্মই তো এক, তাহলে ওয়াজ প্লাস ভার্ব আছে মানে প্যাসিভ ভয়েসে আছে। তার দ্বারা মাছ দুটি অর্ধেক কাটা ছিল। ওকে, তার মানে কি সে কেটেছে, তার দ্বারা কাটা হয়েছে মানে কি সে কেটেছে, হি কাট, সিউটি কাট। এই কাটটা কিন্তু পাস্ট টেন্স আছে, কি করে বুঝলাম, যদি আমি এখানে কাটস লিখতাম তাহলে হতো প্রেজেন্ট টেন্সে, কারণ সি থার্ড পারসন, তাহলে প্রেজেন্ট টেন্স হলে এস যোগ হতো। কিন্তু কাটের তিনটে ফর্মই এক, যখন কাট থাকবে তখন বুঝে নিতে হবে পাস্ট টেন্স আছে। সি কাট দ্য ফিশ, সাবজেক্টে তারপরে বসলো হি কাট দ্য, সি কাট দ্য ফিশ, তারপরে শেষেরটা ইনটু টু হাবস, ইনটু টু হাবস, HALVES। ওকে দেখো সি কাট দ্য ফিশ ইনটু টু হাবস, বুঝতে পারা গেল। নেক্সট নাম্বার 5, সি ইজ টু ডাল টু সলভ ইট, তিনি এটি সমাধান করতে খুব বোকা মানে নিস্তেজ। এখানে এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাদেরকে করতে দিবে কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিচ্ছে, তাহলে টু টু তুলে দিবে, তুলে দিয়ে সোদারে বসে দেবে, তাহলে হি ইজ সো ডাল, হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট, এগুলো জলের মতো মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, দ্যাট হি ক্যান নট সলভ, SOLVE, সলভ ইট। দেখো হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট সলভ ইট, সে এতটা বোকা সেটা ক্যালকুলেশন করতে পারছে না, সমাধান করতে পারছে না, বুঝতে পারা গেল। নেক্সট নাম্বার 6, 6টা দেখে নাও, বলা আছে হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, তিনি জ্ঞানী আবার তিনি সাহসী। ওকে, জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স, এটা সিঙ্গেল সেন্টেন্সে করতে দিচ্ছে। সিঙ্গেল সেন্টেন্স মানে তুমি কমপ্লেক্সে করতে পারো, সিঙ্গেল সেন্টেন্স মানে এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স করতে হবে, তুমি সিম্পল সেন্টেন্সও চেঞ্জ করতে পারো, কমপ্লেক্সেও করতে পারো, সেটা তোমার ব্যাপার। ওকে, তাহলে আমি এখানে প্রথমে সিম্পল দেখাচ্ছি, হি ইজ বোথ, BOTH, বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, এই একটা হলো হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ একটা, আর একটা তুমি লিখতে পারো হি ইজ নট অনলি ওয়াইজ, সে কেবলমাত্র জ্ঞানী নয়, বাট অলসো ব্রেভ, BRAVE, ব্রেভ। দেখো কি বুঝলে, হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। ওকে, যেটা খুশি করবে, দুটোই সিম্পল সেন্টেন্সে আছে, সিম্পল আছে একটা, কম্পাউন্ডে আছে একটা। ওকে, নেক্সট নাম্বার 7, আহমেদাবাদ ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা আমরা জানি তো, দ্য ম্যানচেস্টার বসবে। ওকে, কেন বলো তো, কারণ ম্যানচেস্টারটা নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, তাই দা বসে গেল, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, তাই দা বসলো। বন্ধুরা এরপরে ফেজাল ভাব আছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথম অপশনগুলো দেখে নাও, ফেজাল ভাবে কি অপশন দেওয়া আছে, সেট ইন, ব্রিং আপ, সেট আপ, টেক আফটার। ওকে, ফার্স্ট নাম্বার 1, হি রিজেম্বলস হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে, তাহলে হি টেক্স আফটার মানে একই রকম দেখতে, টেক্স, TAKES, টেক্স আফটার, AFTER, টেক্স আফটার হিজ ফাদার, হি টেক্স আফটার হিজ ফাদার, সে তাকে তার ঠিক বাবার মতো দেখতে, হি টেক্স আফটার হিজ ফাদার। এখানে রিজেম্বলসের সঙ্গে এস যোগ করা আছে মানে টেক্স হবে, টেক্স। নাম্বার 2, দ্য চাইল্ড ওয়াজ রেয়ার্ড বাই হিজ অন্ট, শিশুটিকে তার খালা লালন পালন করেছে। রেয়ার এখানে V3-তে আছে, কি করে বুঝলাম, কারণ ওয়াজ আছে, ওয়াজের পর সবসময় V3 বসে, তাহলে লালন পালন করা, ব্রিং আপ, ব্রিং থেকে ব্রট আপ, দ্য চাইল্ড, CHILD, দ্য চাইল্ড ওয়াজ ব্রট, BROUGHT, হ্যাঁ, দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ বাই হিজ aunt, AUNT, the child was brought up by his aunt. Okay, next number 3, the institution was established in 1942, প্রতিষ্ঠানটি 1942 সালে প্রতিষ্ঠিত হয়। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত, সেট আপ, এটাও V3-তে আছে, কি করে বুঝলাম, ওয়াজের পর আছে কারণ V3-তে আছে, তার মানে সেটের 3টে ফর্ম, এক সেট সেট সেট, তাহলে ঝামেলা কিছু নাই। দ্য institution was set up in 1942.
টু দ্য ইনস্টিটিউশন ওয়াজ সেট আপ ইন 1942 স্থাপিত হয়েছিল 1942 সালে ওকে বন্ধুরা তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো তাহলে দেখবে আমার হাজারটা ফল্ট আছে একদম অনেক ভুল আছে ভিডিওর মধ্যে এত ভুল আছে তোমরা বিরক্ত বোধ করবে তো তার মানে এখন আমার শেখা বাকি আছে এখনো শিখতে হবে সুতরাং তোমরা অবশ্যই সাহায্য করো যাতে আমিও শিখতে পারি তোমরা নিজেরাও শিখতে পারো সকলে যেন শিখতে পারে বন্ধুরা ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি তোমরা কিছু শিখতে পারো জানতে পারো অবশ্যই লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম